জাস্ট কল্পনা করুন, এই শক্তিশালী নিউক্লিয়ার বোমটি ইরানের রাজধানী তেহরানে ফেলা হলে কি ভয়ঙ্কর ঘটনা ঘটবে। ধরুন ইসরায়েল একটি 300 কিলোটনের নিউক্লিয়ার বোমা দিয়ে ইরানে আঘাত করলো। বুঝার সুবিধার্থে বলে রাখি, 300 কিলোটনের নিউক্লিয়ার বোমা হলো জাপানের হিরোশিমায় আঘাত করা বোমার চেয়ে প্রায় 20 গুণ বেশি শক্তিশালী। তো এই শক্তিশালী বোমাটি ইরানে বিস্ফোরণের সাথে সাথে প্রথমেই সৃষ্টি হবে সূর্যের চেয়েও উজ্জ্বল আলোর ফ্ল্যাশ, যে আলোর ফ্ল্যাশের কারণে প্রায় 50 কিলোমিটারের মধ্যে থাকা মানুষেরা কিছু সময়ের জন্য পুরোপুরি অন্ধ হয়ে যাবে। এরপর যেখানে বিস্ফোরণটি হবে সেটার প্রায় 2 কিলোমিটারের মধ্যে থাকা মানুষ, গাড়ি, বিল্ডিং ইত্যাদি সবকিছু প্রচন্ড তাপে বাষ্পীভূত হয়ে হাওয়ায় মিশে যাবে। কেন্দ্রস্থলে তাপমাত্রা পৌঁছে যাবে মিলিয়ন ডিগ্রি সেলসিয়াসে, যা সরাসরি সূর্যের পৃষ্ঠদেশের তাপমাত্রার চেয়েও বেশি। এজন্য এই এরিয়ার মধ্যে মৃত্যুর হার হবে 100%। এরপর 5 কিলোমিটারের মধ্যে ভয়ঙ্কর শক ওয়েভ তৈরি হবে, যেটা সবকিছু ধ্বংস করতে শুরু করবে। কংক্রিটের বিল্ডিং থেকে শুরু করে সবকিছুই ভেঙে মাটির সাথে মিশে যাবে। এই এলাকায় প্রায় 80 থেকে 90% মানুষ সাথে সাথেই মারা যাবে। এরপর 10 কিলোমিটারের মধ্যে সব জায়গায় আগুন জ্বলতে শুরু করবে। মানুষ, পশু পাখি সবকিছুই মারাত্মক বার্ন ইনজুরিতে ভুগবে। শহরের হাজার হাজার বিল্ডিং এ একসাথে আগুন জ্বলতে শুরু করবে। এর ফলে তৈরি হবে বিশাল ফায়ার স্টর্ম। এরপর 20 কিলোমিটারের মধ্যে বিল্ডিং এর জানালাগুলো ভেঙে যাবে, মানুষ মাটিতে ছিটকে পড়বে। অনেকেই বিভিন্ন জায়গা থেকে উড়ে আসা ধ্বংসাবশেষের কারণে আহত হবে এবং এই ভয়ঙ্কর বিস্ফোরণের ফলে তৈরি হবে একটি শক্তিশালী ইএমপি বা ইলেকট্রোম্যাগনেটিক পালস, যার কারণে বন্ধ হয়ে যাবে ফোন, ইন্টারনেট, বিদ্যুৎ ইত্যাদি। এখানেই শেষ নয়, আরো ভয়ঙ্কর বিষয় হলো এই বিস্ফোরণের ফলে 50 কিলোমিটার পর্যন্ত এলাকার বাতাসের সাথে ছড়িয়ে পড়বে তেজস্ক্রিয় ডাস্ট। এর ফলে আক্রান্ত হতে পারে কয়েক মিলিয়ন মানুষ। আরো বিপজ্জনক বিষয় হলো এই তেজস্ক্রিয়তার প্রভাব থাকবে বছরের পর বছর। পরবর্তী প্রজন্মের শিশুরা জন্ম নেবে বিভিন্ন জন্মগত ত্রুটি নিয়ে, যেমন ক্যান্সার, বিকলাঙ্গতা, মস্তিষ্কের বিকাশের সমস্যা ইত্যাদি। এমনকি মানুষের শরীরে অনিয়ন্ত্রিত জেনেটিক পরিবর্তন শুরু হবে। ক্ষতিগ্রস্ত হবে মাটি, পানি এবং পরিবেশ। মাঠে ফসল হবে না বছরের পর বছর। এবং শুধুমাত্র ইরানেই নয়, এর প্রভাব আশেপাশের দেশেও খুব খারাপভাবে পড়তে শুরু করবে। এজন্য এই ধরনের ভয়ঙ্কর অস্ত্রের প্রতিযোগিতা এখনই বন্ধ হওয়া দরকার। মানুষই বোধহয় একমাত্র প্রাণী যারা নিজেদের তৈরি অস্ত্র দিয়েই নিজেদের ওপর আঘাত করে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সাথেই থাকুন।